মিশরে যিনি রাজা ছিলেন আমরা প্রত্যেকে কম বেশি জানি। ইন্টারনেটে আপনারা দেখেছেন বাবা, মিশরের রাজা ছিল ফেরাউন বাবা। ও ভাইরা রে, একটা গরিবের বাচ্চা, একটা গরিবের বাচ্চা মিশরের রাজা আল্লাহ বানিয়ে দিল গো। ওই ফেরাউন মিশরের রাজধানীতে দাঁড়িয়ে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রতিপালক আল্লাহ। ও ভাই, এই বলা যখন শুরু করে দিল আমার আল্লাহ, তিনি কত বড় ধৈর্য, কত বড় সবর করনেওয়ালা আমার আল্লাহ পাক। শুধু দেখে, ও ফেরাউন, আজকে এমন করে আজকে খোদায় দাবি করছিস কেন বা? ও ভাই, মিশরের জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা তারা কানে কানে বললো, ফেরাউন গো, এই খোদাই দাবি তোমার বেশি দিন চলবে না। কারণ তোমার এই মিশরের জমিনে আল্লাহ পাক একটা সন্তান পাঠাবে, একটা বাচ্চা পাঠাবে, একটা মহামানব পাঠাবে, সেই কিন্তু তোমার গদিটা উল্টে দেবে বাবা। ও ফেরাউন, মনে রেখে দিয়ে, জেনে রেখে দিয়ে, তোমার গদি টিকবে না। আর তুমি খোদা দাবি করলে কেন বলো? একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। ফেরাউন এইবারে বসে গেল রাজ দরবারে গো। এই যে জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা যেটা বলছে, এটা কি সত্যি কথা? বলে হ্যাঁ, ঠিক হতে পারে। গণকদাররা গণক করে বলেছে, তাহলে একটা কাজ করো, কি করা যাবে? বলে ফেরাউন রে, তোমার দরবারে একটা ছেলে এই মিশরের জমিন আল্লাহ পাক পাঠাবে, সেই ছেলে কিন্তু বিশ্ববরেণ্য আল্লাহ বানাবে। ফেরাউন তখন কি করলো? রাজ দরবারে হুইপ দিল, এই মিশরের দরবারে বাবা যত বেটা ছেলে হবে সবাইকে জবাই করো, খুন করো, যেটা আমার শত্রু যেন নিপাত হয়ে যায়। ও ভাই, যেমনি হুকুম দেওয়া তেমনি কাজ বাবা। যত মিশরের মেয়েরা পেটে বাচ্চা বাবা, সবাই বাড়ি বাড়ি ডিউটি দেয়। ওই বেঈমান ফেরাউন লোকজন পুলিশ জন ডিউটি দেয় বাবা। যত বাচ্চা বেটা ছেলে হয় সবাই জবাই করে বাবা, খুন করে। একটা বেটা ছেলে কিন্তু রাখবে না, বাঁচাবে না। এই করতে করতে বাবা দেখা গেল ৮০,০০০ বাচ্চাকে জবাই করলো। ৮০,০০০ বাচ্চা জবাই করলো। কেন? আমার গদি যেন কেউ টলাতে না পারে। আমি মিশরের বাদশা, জি আমি খোদা, আমার উপরে খোদকারি করবে। ৮০,০০০ বাচ্চাকে জবাই করলো। আর মার পেট থেকে বার হবার সঙ্গে সঙ্গে মার সামনে তারা জবাই করতে লাগলো। বলো, মার জানটা কি হচ্ছে বাবা? মার মনটা কি হচ্ছে? জি, পানি এখন লাগে ঠান্ডা, তোর গোমড়া গরম, আমার গরম লাগে। থাক, যা তোরা বই কিনেছি, সন্দিন ভালো করে যা, কিচ্ছু লাগবে না। আমার লাগলি তোরা বলবেন, যা থাক, দে চা দিয়ে দিয়ে দে, দিয়ে দিয়ে দে। আমি বুঝতে পারি তোকে বেগ উঠিয়ে দে। হ্যাঁ দিয়ে দে, দিয়ে দে। আল্লাহু আকবার। যখন লোক কম ছিল তখন দেয়নি। খোকা ভাই যে উঠেছে লোক বেশি পেয়েছে, এটাও ভালো লক্ষণ। আচ্ছা, গানে গেলি চা দেয় বা যারা গেছে তারা ওকে চা দেয়, জি। কিন্তু জান্নাতের বাগান আসলি দেখেন অফার, দেখেন কেমন চা দেবে। আবার মিলাদ শুনে যাওয়ার পরে আবার হাতে করে একটা একটা দেয়, কি বলো দিন, তাবাররুক, জি। তবু দেখেন এখানে আসতে গেলি অনিয়া, অনিয়া, মন খারাপ, জি। আমাদের উপায় কি হবে বাবা? কি হবে ভাইরা, বাবাজিরা? ফেরাউন যিনি বডি গার্ড,
নাম তার ইমরান, তার বিবির পেটে বাচ্চা। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? একমাত্র রাখার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। আমার ভাইরা রে, ও মিটাইট ভাইরা, খবরদার অহংকার করো না, বড়াই করো না। একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। এই অহংকার গর্ব আমার আল্লাহ পছন্দ করেন না। কেন? তুমি আমি এক টোপ নাপাক পানির থেকে তৈরি। কিসের অহংকার, কিসের গর্ব, জি কিসের দিমাগ, কিসের বড়াই? আজকের মল্লিক কাল তোমার পোকায় খাবে। আজকের মল্লিক কাল তোমার পোকায় খাবে, পিঁপড়ে গুলো খুলে খুলে খাবে। ইতি তোমার এত অহংকার, ইতি তোমার এত দিমাগ, ইতি তোমার এত বড়াই। জি এই জন্য কোরআনে বলা আছে আমানুত্তাকুল্লাহ, তোর আমার ভয় কর, ভয় করার মতো ভয় কর। মৌখিক না, লোক দেখানো না, প্রকৃত ভয় কর। আর ভয় যখন তোরা করবি, আমি আল্লাহকে তো খুশিতে বাগে বাগ, আমি তোদের জীবনটা সুন্দর বানিয়ে দেব। এটা জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? জি তাহলে আজকের আমরা আছি কোথায় বাবা? আছি কোথায়? কি চিন্তা করছি? জি একটু ভালো চিন্তা করুন। ইমরানের বিবির পেটে বাচ্চা, আল্লাহ পাক কেমন কায়দায় ওই বাচ্চাটা রেখে দিয়েছে। ও ভাইরা রে, ওই বাচ্চার মা রাতের বেলা স্বপ্ন দেখছে, বাচ্চার মা তোমার বাচ্চা পেটে, বেশি দিন দেরি নেই ভূমিষ্ঠ হবে, যাও যাও তুমি জঙ্গলে বনে চলে যাও, আমি আল্লাহ তোমার বাচ্চাকে বাঁচিয়ে নেব। বাচ্চার মা কাঁদছে, প্রভু গো ৮০,০০০ বাচ্চাকে কেটেছে, ও আল্লাহ ৮০,০০০ বাচ্চার জবাই করেছে বেঈমান। আর আজকের আমি বাচ্চার মা, আমি কি করে বাঁচাবো রে? আমার আল্লাহ বলে তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। একমাত্র রাতকে দিন করে আমার মালিক আল্লাহ, মরাকে জিন্দা করে আল্লাহ। জি যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আর একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি আল্লাহর শান। জঙ্গলের ভিতরে বাচ্চার মা বাচ্চা প্রসব করলো, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাহলে মারার মালিক কে আর রাখার মালিক কে? আল্লাহ। জি আপনার 10 কাঠা জমিতে, আপনার 10 কাঠা জমিতে ফসল হচ্ছে, টাক লেগে যাবে, মাথা ঘুরবে, এত ফসল হচ্ছে 10 কাঠা জমিতে। আবার 3 বিঘে জমি করে খেতে ঘুরছে, ফসল নেই। এই জন্য বাংলায় বলে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য বেশি গর্ব করতে নেই। এই জন্য কেতাবে বলা আছে যে কোনো কাজ করতে গেলে একটু বিসমিল্লাহ বলে করতে হয়। তুমি চাষ বা ব্যবসা বাণিজ্য যা কিছু করো না কেন, বিসমিল্লাহ বলে করবে। কারণ বিসমিল্লাহর বরকত একটা আলাদা বাবা, বিসমিল্লাহর তাওয়াজ্জুটা আলাদা বাবা। এই খেতে গেলেও বিসমিল্লাহ। আজকের আমাদের গ্যাস ছাড়ে না, আজকের আমাদের
অনেক অসুবিধা লেগে আছে, কারণ নবীর তরিকা আমরা খাই না বাবা। জি, তিনটে ভাগ করতে আমাদের পেটে, একটা ভাগে পানি, একটা ভাগে খাদ্য, আর একটা ভাগ খালি। জি, নবীর তরিকাটা কেমন দেখেন বাবা, একটা ভাগে ভাত, একটা ভাগে পানি, একটা ভাগ খালি। এই তিনটে ভাগে তুমি জীবন চালাও, তোমার অসুখ হবে না, তোমার বেদি ব্যারাম হবে না। কিন্তু আমরা যখন খানা বাড়ি যাই, সামনে যখন ডাল আলু দেখছে আর গোশ, কি খাবার খাচ্ছে। জি, আল্লাহু আকবার। লাস্টের বেলা মনে মনে করছে বড়ি খাবার জায়গা থাকলে আরো দুগাল খাতো। জি, তা তোমার শরীর কি হবে বাবা, তোমার শরীর কি হবে বলো। বাচ্চার মা গভীর চিন্তায় চিন্তিত, জঙ্গল বনে কেউ তো নেই, কিন্তু আজকের আমি বাচ্চা প্রসব করলাম, এখন কি হবে উপায়। বেঈমানের দলবল যদি জেনে ফেলে, জঙ্গলে তারা তন্ন তন্ন করবে, আমি মা, আমি মা, আমি মা, আমি মা, জনম দুঃখিনী মা। বাচ্চা কোলের মধ্যে লেখা দে, প্রভু আল্লাহ বাচ্চা আমার কোলে আসে বটে, আল্লাহ আমি তো বাঁচাতে পারবো না, আমার বাচ্চা তো জবাই হবে, আমার সামনে তো খুন হবে, কতদিন জঙ্গলে কাটাবো, কতদিন জঙ্গলে থাকবো। আল্লাহ পাক ডেকে বলছে, ও আমার বান্দি, এক বিন্দু চিন্তা করো না, তোমার বাচ্চাটাকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। না 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 না। হঠাৎ জঙ্গলের ভিতরে একটা অচেনা মানুষ এসে বলছে, মা মা, তুমি চিন্তায় পড়েছো, কি ব্যাপার? বলছে, আমার একটা বাচ্চা আর আমি প্রসব করেছি, কিন্তু বেঈমান ফেরার লোকজন জানলে আমার বাচ্চার জবাই করবে, আমি মা চিন্তা করছি কি করব। ওই মিস্ত্রি বলছে, মা এক বিন্দু চিন্তা করো না, আমি এমন একটা মিস্ত্রি, আমি তোমার একটা ছোট্ট বাক্স বানিয়ে দিচ্ছি মা, ওই বাক্সের মধ্যে ভরে তালা লাগিয়ে তুমি নীল নদে ভাসিয়ে দেবে, তোমার বাচ্চা হেফাজত আমরা আল্লাহ করবে। ও ভাই, ছোট্ট বাক্স যখন করলো, জনম দুঃখী মা যখন বাক্সের মধ্যে দেবে গো, মার চোখ ছলছল করছে। আল্লাহ, আমি জনম দুঃখিনী মা, আর আমি বাচ্চা প্রসব করলাম, আমার কোলে বসে দুগ্ধ খাবে আল্লাহ, কিন্তু আজকের আমি এই বাক্সের মধ্যে আজকের বন্দি করে নীল নদে ভাসিয়ে দেব, না জানি আমার বাচ্চার উপায় কি হবে। ও ভাই, ওই মিস্ত্রি বলে দিল, ও মহিলা, আল্লাহর বান্দি, কোনো চিন্তা করো না, আমি বলে যাচ্ছি তোমার বাচ্চাকে ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক তোর বাচ্চা হেফাজত করবে। ওই কাঠ মিস্ত্রি যিনি বাক্স তৈরি করলেন, উনি অন্য কেউ না, উনি হলো হযরত জিবরাইল। জি, আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা অত সহজ না বাবা। এ দুনিয়া আমার আপার পরীক্ষা চলবে। হঠাৎ দুপুরবেলা ভাত লেবছি, ফকির এসে হাজির, সেই সোনপুরে থাকে বিরিজির তলায়, ভাত খাবো, ভাত খাবো। বাইরে উকি মেরে দেখে বিরিজির তলার ফকির, কিন্তু অরিজিনাল কি তো বিরিজির তলার না। চেহারা পাল্টে তোমার কাছে এসছে চাচ্ছে, চেহারা পাল্টে তোমার কাছে এসছে চাচ্ছে যে তুমি আল্লাহর না বান্দার। পরীক্ষা চলছে, জি পরীক্ষা হচ্ছে তোমার। এইবার যদি তুমি কিঞ্চিত দাও, তুমি লাভবান, আর যদি তাড়িয়ে দাও, লাভবান হবে না। জি, আমি ঠিক আছে। এখন কথা হচ্ছে বাবা, খুব সাবধান, বেঈমানের বেঈমানিত্ব বেশি দিন টেকে না। জি, এইবারে
নীল নদে ভাসিয়ে দিল ওই বাচ্চাকে। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, ভাসিয়ে দিয়েছে। আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা বাবা। ওই বাক্স দুলতে 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 একটা পার্কে বাবা লেগে গেল। ও ভাইরা রে, মনে মনে করো না কলকাতার নিকো পার্ক, না না বাবা, নীল নদীর ধারে যে পার্ক, ফেরাউন আর তার বিবি আসিয়া ওই পার্কে বসে আনন্দ করে, ওই পার্কে বসে ফুর্তি করে বাবা। ও ভাই, আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, আল্লাহ পারে। ওই বাক্সটা দুলতে দুলতে ওই পার্কের কাছে ঠেকে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। যেখান গেলে বাঘের ভয়, সেখান গেলি, আরে কথা বলেন না কেন? কত তুমি গোটাবে, এই কত তুমি সেলাই করবে, আল্লাহ পাক যদি একবার ফিরিয়ে দেয়। আমার কথা বুঝতে পারেন? চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখান গেলি বাঘের ভয়, সেখান গেলি রাত হয়। হঠাৎ প্রথমে লক্ষ্য পড়ে গেছে ফেরাউনের বিবি, যার নাম ছিল মা আসিয়া। জোরে বলুন। হয়তো অনেকে মনে মনে করছে মেটোয়াইট, সোনপুর মেটোয়াইট এখানকার আসিয়া বোধ হয়। আল্লাহ, ইয়ে আসিয়া না, ইয়ে আসিয়া না, ও আসিয়া আলাদা। জীবিত অবস্থায় আল্লাহর বেহেশত দেখেছে। একটু জোরে বলুন, একটু আস্তে বলে। আর আপনাদের এই এখানকার আসিয়া বেহেশতে দেখবে ওরা, বেহেশতে বলতে আমি তো দেখ পাই কি, অত সহজ বাবা, হ্যাঁ অত সহজ না। ফেরাউনের বিবি লক্ষ্য পড়ে গেল বাক্স ভাসছে। বাক্সটা তোলা হলো বাবা, তালা ভাঙা হলো, বাক্সটা খোলা হলো। তাকে দেখে বাক্সর ভিতরে পূর্ণিমার চাঁদ। ও ভাই, এত সুন্দর সুন্দরী ছেলে বাবজি গো, দেখলে যেন মনটা ভরে যায়, জানটা জুড়িয়ে যায়। সবাই দেখতে লেগেছে। ফেরাউন বলছে, ও আমার কর্মচারী চলেছো, ওরে জাল্লাদ তরোয়ার নিয়ে চলে আয়, এই বাচ্চাটার আগে জবাই কর। বাচ্চাটার পাওয়া গেছে। ফেরাউন ডেকে বলার পরে বিবি ডেকে বলছে, স্বামী গো, আমি তোমার অর্ধাঙ্গিনী বিবি, কোনোদিন তোমার আবদার করিনি, তা আজকে একটা আবদার করছি, এই বাচ্চাটার আমি লালন পালন করে বড় করব। দেখেন আল্লাহর শান, দেখেন আল্লাহ কি না করতে পারে। আমি বলেছি না, যেখানে গেলি বাঘের ভয়, সেখানে গেলি রাত হয়। এইটা হচ্ছে আল্লাহর শান বাবা, আল্লাহর শান। ফেরাউনি আমার নবীর মারবে বলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং মিছিল করলো, কাবার সামনে ওত পেতে বসলো। কিন্তু আমার নবী যখন কোরআন পড়ে, ওই বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা কিন্তু কান পেতে শোনে। কেন? যিনি কোরআন পড়ছে তেনার উপরে আল্লাহ নাজিল করেছে। জোরে বললেন না? আর একটু জোরে পড়লেন না? তিনি তো পড়ছে, তিনি তো পড়ছে। জি, আল্লাহু আকবার। জি, আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, আল্লাহর কি মহত্ব। এইবারে ফেরাউনের মনটা নরম হয়ে গেল।
হ্যাঁ, তুই যত বড় অফিসার হও না কেন বাবা, বড়ি কাছে জব্দ তোমার, ঠিক না বাবা? তুমি বিরাট হাই র্যাঙ্কের অফিসার। এই কদিন আগে একটা পুলিশ অফিসার বাড়ি সভা ছিল বাবা, মিলাদ মিথ্যে বলবো না, হাই র্যাঙ্কের পুলিশ অফিসার দাউদ করে নিয়ে গেছিল নদিয়া জেলায়। সে তার বউ একাই 100। জি, আমার কাছে তাবিজ দিতে এসতেছে, ঝাড়ফুঁক করতে এসতেছে। হ্যাঁ, এবার তার স্বামী বলতে, পুলিশ অফিসার বলতেছে, হুজুর না। বউ আর আমি বলে, এ কি অফিসার আমাদের ঠেঙায়, আর বউরাম করতেছ কেন? জি, বড়ি কাছে কিন্তু সব কচু বাবা, যত বড় অফিসার হোক না কেন। থানায় দেখি বুট পা দে, এটাও তুই করতেছে। বাড়ি গেলি ধুতি পরে ঘুরতেছে, বলতে বুঝতে পারতি। জি, বড়ি কাছে জব্দ। বউ বলছে, স্বামী এ বাচ্চাটার আমি মানুষ করব। ফেরাউন বলছে, তবে কর। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। জি, আপনার ইসরায়েল মনে করেছিল ছোট একটা দেশ, এক বোমে লোব, এক বোমে লোব। এতদিন চলে গেল, ওই ছোট্ট দেশের একটা চুল ক্ষতি করতে পারছে না। জোরে বলল, পাশে কে আছে বাবা? পাশে কে আছে? আল্লাহ। পাশে কে আছে? পাশে কে আছে? আল্লাহ। জি, ওই আমেরিকা টন টন বোমা ফেলেছে ইরাকের মাটিতে, টন টন বোমা ফেলেছে। এত বোমা ইরাকের মাটিতে ফেলেছে, এত বোমা পৃথিবীতে পড়েনি। কিন্তু দেখেন, ইরাক এখনো জিন্দা আছে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, কারণ মুসলমান এরা বাঘের জাত। মল্লু টাকা, জ্যান্ত টাকা। জোরে বলে, চিল্লে বলে। এ আমাদের ভারতে চিন্তা করে, মসজিদ ভেঙে এটা সেটা করে হ্যান ত্যান করে দেখেছে, উপায় নেই, এখন আজমির হুজুরের রওজা করবে। যে খাজা বাবা ভারতের রাজা রওজা করবে। আমার খাজা বাবা বলতেছে কি না? জি, আমার খাজা বাবা হচ্ছে জেন্দা পীর। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর জোরে বলুন। আপনাদের ধারণা কি খাজা বাবা রওজা কিছু করতে পারবে? কথা বলেন না কেন? ওরা মনে করেছে মসজিদ ভেঙেছি। মসজিদ যেদিন থেকে ভেঙেছিস তোদের কপাল ভেঙে গেছে। আজকে 30 কোটি কম বেশি মুসলমান কোন কোর্ট, কোন থানায় অভিযোগ করিনি, রাতের বেলা বালিশে মাথা দিয়ে আল্লাহর কাছে অভিযোগ করেছে। আচ্ছা, এটা জোরে বলো দিন দেখি। আমার মনে হচ্ছে খিচড়ি হয়ে গেছে, ঠিক আছে, দিদিন একটু খেয়েলে। জি, আমার আল্লাহর কাছে অভিযোগ জানিয়েছে। জি, এজন্য বলছি বাবা, বেশি লাফালাফি করতে যেও না, যেহেতু পৃথিবীর মালিক আমার আল্লাহ। ভাইরা বাবাজিরা, না 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 না, বাচ্চা যখন পাওয়া গেছে গো, কিন্তু বাচ্চার দুগ্ধ দেবে কে? হঠাৎ একটা বাচ্চা মেয়ে, নাম তার মরিয়ম। বাবা ছুটে 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 বাড়ি চলে গেছে। মা মা মা, ও মামা, ও মামা, একটা সুযোগ এসেছে। কি ব্যাপার? বলে, মারে তুমি আমার ভাইকে যে বাক্সে বন্দি করে ওই নীল নদে ভাসিয়ে দিয়েছিলে, আল্লাহর কি শান, আমার ভাই ওই ফেরাউনের দরবারে হাজির। ও মা, চলো তো, মনে হয় তোমার দুগ্ধ খাবে। চলো চলো, তোমার দুগ্ধ খাবে। ভাইরা বাবাজিরা, মিশরের জমিনে বাবা যত মহিলা এসে বাবা বাচ্চার কোলে নেয়, বাচ্চা কারুর কোলে যায় না। কিন্তু ফেরাউনি দরবারে কারু কাছে যাচ্ছে না। ওই বাচ্চার অরিজিনাল মা হাত দুটো বাড়িয়েছে, ওই বাবা নদীতে ভাটা বাচ্চা এক চান্সে মার কোলে উঠে যা। ফেরাউনির বিবি বলল,
ও মিশরের মহিলা, আমি এই নদীতে বাচ্চাটা কুড়িয়ে পেয়েছি, এই বাচ্চাটা তুমি দুগ্ধ দেবে, মানুষ করবে, আমি রাজদরবার তো আলাদা তোমার মাইনে দেব। আল্লাহ বলে বান্দিরে, তুমি চিন্তা করছিলে আমি বাচ্চার কি করব, একবার আমি কেমন হাকিম তুমি তাকে দেখো, তোমার বাচ্চা তুমি মানুষ করবে, আর আমি আল্লাহ রাজদরবার তো তোমার পয়সা দেব। এ শানকার আল্লাহ। বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ পছন্দ করে না। জোরে বলুন করে, চিল্লে বলুন করে, করে না। এজন্য বেশি বাড়াবাড়ি করতে নেই, মাঝামাঝি থাকতে হয়। আল্লাহ পাক যখন টাকা দেয় নরম থাকতে হয়, গরম হলেই বিপদ, গরম হলেই বিপদ বাবা, তোমার হাত থেকে আল্লাহ কেড়ে নেবে। আর নরম হলে আল্লাহ পাক তোমার কাছে রেখে দেবে বাবা। এই জন্য গরম জায়গায় টাকা আল্লাহ রাখে না। জি, গরম জায়গায় টাকা আল্লাহ রাখে না, নরম জায়গা রাখে। জি, আল্লাহর ইচ্ছা নিজের মার কোলে বাচ্চাটার মানুষ করে নিল। বাবা দুগ্ধ যখন ছেড়ে গেল, বাচ্চাটা রাজ দরবারে তুলে দিল। দেবার পরে রাজ দরবার আলো হয়ে গেল, আনন্দে যেন আত্মহারা। আল্লাহর কি শান! বারবার ফেরাউনির বিবি বাচ্চার গালে চুমা দেয়, মনটা ভরে যায়। ফেরাউন একদিন ডেকে বলছে, বিবি রে, মানুষ করলাম, বড় করলাম, তুমি চুমো দাও, তুমি কোলে লাও, তুমি যদি মা হও আমি কি বাপ না? দাও দাও, আমার কোলে দাও, আমি বাচ্চার কোলে চুমো দেব। এইবারে বেঈমান ফেরাউন বিবির কোল থেকে গিয়ে যেই বাচ্চার গালে চুমা দিতে গেছে, আল্লাহর কি শান! বাম হাতের একটা চট বাবা ফেরাউনের দাড়ি ধরে ঝেড়েছে একটু গালে চট। বাচ্চা ছেলে চল লাগে বেশি, দেখে বলছে, বিবি রে, একবার তাকিয়ে দেখ, আমার প্রথম আমার গালে ঝেড়েছে। আমি তো মনে মনে করেছিলাম, বলেছিলাম আমি আমার শত্রু, কিন্তু বিবি ডেকে বলছে, স্বামী গো, তুমি বাপ আর আমি মা, আজকে তোমার গালে মেরেছে মানে আদর করে মেরেছে। ফেরাউন বলছে, বিবি, আদর কারে বলে? আদর তো আদর না, আমার মনে হচ্ছে যেন আমার শত্রু মনে হচ্ছে। ও ভাইরা রে, কেন ওই বাচ্চা গালে মারলা পারে বুঝবেন না? কেতাবে বলা আছে বাপজি গো, যে বেঈমান মুখে খোদাই দাবি করেছে, ওই মুখ ওই বাচ্চার গালি দেবে, যে আল্লাহ ওকে নবী বানাবে, পয়গম্বরী দেবে। তাই যেই গালের কাল মুখটা দিতে গেছে, ওই গালে মেরেছে বাবা। যে মুখে তুই খোদা দাবি করেছিস, ওই মুখে বাচ্চার গালে তুই দিতে পারবি না। জি জি, ও ভাইরা রে, ওই বাচ্চাটাকে আল্লাহ বড় করে নিলেন গো। ওই বাচ্চাটার নাম হলো মুসা নবী। একবার জোরে চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ ঠিক কায়দায় মানুষ করে নিয়েছে, ঠিক কায়দা আল্লাহ বড় করে নিয়েছে। অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, শুধু আমি আপনাদের বোঝাবার জন্য বলছি আল্লাহর কি শান। এই শানের নজরুলটা আমি আপনাদের কাছে বলছি বাবা। আল্লাহ কি না করতে পারে। অহংকার, বড়াই, যে টেক খায় না। জি, ইবলিস সে ছিল ফেরেশতাদের মাতব্বর। এই ইবলিস ছিল ফেরেশতাদের মাতব্বর। হ্যাঁ, আজকের অহংকার গর্ব করার জন্য আল্লাহ তাকে শেষ করে দিয়েছে, উজাড় করে দিয়েছে, নিপাত করে দিয়েছে। কেন? আল্লাহ অহংকার গর্ব পছন্দ করে না। জি,
খুব সাবধান বাবা, খুব সাবধান। আল্লাহ পাক ওই মুসাকে বড় করে নিলেন। আল্লাহ পাক তাকে নবুয়াত দেবে, অনেক ঘটনা, বিয়ে থাবা করলো। এইবার আল্লাহ পাক দেখে বলছে, মুসা ফেরাউনের দরবারে তুমি দিনের দাওয়াত দাও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসার জামানা ছিল, আমার কাছে বুঝতে পেরেছেন, যে কোন নবী এসছে নবীর সাথে কলেমার জোর ছিল। ফেরাউন সর্বনাশ, এ তো হাতে করে বিষ পান করা হয়েছে, কি করলুম, কি হলো, না 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 না, আসের হাতে করে আমি বিষ খালাম। বলে মুসা রে, তুমি কি মনে করছো বলো, আমি তো মিশরের রাজা, আমি তো ফেরাউন, তুমি আমার আজকের বিরুদ্ধে তুমি তাল্লা দিচ্ছ কেন? বলে বেঈমান, তুমি খোদাই দাবি করলে কেন বলো? একমাত্র সারে জানের মালিক তিনি হলো আমার আল্লাহ। আর একবার জোরে চিল্লে বলা যাবে না। ও ভাই, মুসা নবীর হাতে একটা লাঠি আল্লাহ দিয়েছিল, কোরআন পাকের তাফসীরে পাওয়া গেছে। বাপ আব্বাজান, এইবার মুসা নবীকে যখন ধিস্কারা করলো, খারাপ বললো, ও ভাই, মুসা নবীর মারার জন্য যখন উৎপেতে বসে গেল, আল্লাহ পাক কি করলেন? ওই মুসার হাতে একটা লাঠি দিয়েছিলেন। ও মুসা, এক বিন্দু চিন্তা করবে না, এই লাঠিটার যা বলবে আমি আল্লাহ তাই করে দেখিয়ে দেব, চিন্তা করবা না, তুমি একা না, এই লাঠি তোমার কাছে আছে। জি ও ভাইরা রে, ফেরাউন যখন বাড়াবাড়ি করলো, অহংকার করলো, ফেরাউন তখন বলছে, ও মুসা, তাহলে তুমি আজকের আমার বিরুদ্ধে যখন লাগবে চলে এসো, দেখি তোমার কত ক্ষমতা, আমার কত ক্ষমতা। এই বলে 500 জাদুকর একদিকে করলো বেঈমান, আর মুসা নবী তার ভাই হারুনকে একদিকে করলো। আল্লাহর কি শান, মুসা নবীর হাতে লাঠি ছিল, ওই জাদুকর গুলো বাবা বাঘ সিংহ ছেড়ে দিয়েছে জাদুর বলে, মুসা নবী পালিয়ে যাবে, চলে যাবে, কিন্তু না না না, মুসা নবীর হাতে যে লাঠি ছিল, আল্লাহ পাক বলছে জমিনে ফেলে দাও। মুসা নবী যে ফেলে দিয়েছে বাবা, যত সাপ, যত সিংহ, যত আপনার বলে না বাঘ ছেড়েছিল, এই মুসা নবীর লাঠির সাপ সব খেয়ে ফেললো। খাবার পরে এইবার সাপ হেলে দুলে ফেরাউনের পালাখানা দিয়ে যাচ্ছে, খেয়ে নেবে। ফেরাউন বলছে, মুসা তোমার সাপ ধর, আমি কলমা বলবো। ঠেলার নাম কিন্তু বাবাজি, ঠেলার নাম বাবাজি, তোমার সাপ ধরো, আমি কলমা পড়বো। মুসা বলছে, একদিন পড়ুনি আর এখন পড়বা? বলছে না, ধরলি পড়বো। আল্লাহ বলছে, আল্লাহ, মুসা বলছে, আল্লাহ কি করবো? লাঠি তো সাপ। আল্লাহ বলছে, ধরো, কোরআন পাকে আছে বাবা, ধরো, ভয় করো না, ধরো। যেই হাত দিয়ে ধরেছে, হাতের লাঠি, জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। ফেরাউন তখন রাজ দরবারে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে, তুই লাঠি দিয়ে কাজ করছিস? হ্যাঁ হ্যাঁ, অনেক ঘটনা বাবা। এইবারে যত লোকজন দরবারে ছিল, চাঙ্গা চাঙ্গা যুদ্ধান বলালা লোকজন দিয়ে এইবারে মুসা নবীকে মারবে বলে রেডি হয়ে গেল। আল্লাহর নবী মুসা আর মুসার কাছে যারা কলমা পড়েছিল তারা সব দল বলে নীল নদের দিকে যখন চলে গেল, বাপজি গো,
ওই বেঈমান ফেরাউন লোকজন তাড়া করলো, সামনে নীলাত। আল্লাহ পাক ডেকে বলছে, মুসা ভয়ের কারণ নেই, আমি তোমার ক্ষতি করব না, কোনো চিন্তা নেই। ও মুসা, বেঈমান ফেরাউন লোকজন যখন চলে আসবে, তার হাতের লাঠিটা নদীতে ফেলে দেবে, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা বানিয়ে দেব। মুসা বলছে, আল্লাহ ও লাঠি তো সাপ হয়। বলছে, সাপ শুধু না, সব কিছু হবে। ও ভাই, আল্লাহর নবী মুসা যখন পিছনে তাকিয়ে থাকে গো, বেঈমান বিশ্বাসঘাতক পিছনে এসে গেছে, হাতের লাঠিটা নদীতে ফেলে দিয়েছে। বাবা, তাফসীরে কিতাবে লেখা আছে, 1 2 3 4 না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর পারাবার হবার জন্য আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কটা রাস্তা বললাম? 12টা। হ্যাঁ জি, বিনা মিস্ত্রিতে, বিনা সিমেন্ট, বিনা রড, বিনা খয় আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। আমার আল্লাহ পারে না? পারে না। আরে কথা বলে না কেন? একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আমরা দিন কত করে ক্ষমতা দেখাই, প্রায় কথায় কথা বলে, তো দেখে লো, তো দেখে লো, তা তোর দেখবে কেটে? হ্যাঁ, এক্ষুন যদি আল্লাহ তোর হাই প্রেশার দিয়ে যদি প্যারালাইসিস করে দেয়, হাত পা উঠবে না, তোর দেখবে কেটে? এর জন্য সব বলতে নেই বাবা, এই দেখে নেবো কথাটা খারাপ। কিন্তু আমার যদি কেউ বলে, খোকা ভাই তোমার দেখে নেবো, আমি এদিক দাউত নেবো কি? জি, একটু হিসাব করে কথা বলতে হয়, হিসাব করে চলতে হয়। আল্লাহর নবী মুসা এইবার লোকজন পার হয়ে গেল, বেঈমান ফেরাউন লোকজন নিয়ে মুসা নবী রাস্তায় রওনা হলো। ও ভাইরা রে, যেই রাস্তার মাঝ বরাবর গেল, আল্লাহ পাক দেখে বলছে, মুসা তুমি এইবার লাঠিটা তুলে নাও। আল্লাহ নবী মুসা যে লাঠি তুললো, রাস্তা ভেঙে নাস্তা নাবুদ হয়ে গেল। বাবা, লোকজন সব চুবি চুবি মরল। বাবা, ফেরাউন কিন্তু ডুবে গেল। ও ভাইরা রে, ওই বেঈমান ফেরাউনের লাশ এখনো দেখতে পান। আপনি ইন্টারনেট খুলে দেখেন, ফেরাউনকে আপনি দেখতে পাবেন। ওই ফেরাউন নীল নদী চুবি চুবে বাবা দুনিয়াতে চলে গেল। এখনো পর্যন্ত ওই লাশটা আল্লাহ রেখে দিয়েছে, একমাত্র পৃথিবীতে জানাবার জন্য। এই ক্ষমতার মালিক কিন্তু আমার আল্লাহ। ফেরাউনের লাশ আছে না নেই? এখনো আছে। যুবকরা দেখে, আপনি ইন্টারনেট খোলেন, দেখতে পাবেন। মুখ টুক থুবড়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। জি, লাশের কিন্তু এখন ক্ষতি হয়নি। কেন? দুনিয়ার বুকে বাদরামু করেছিল, অহংকার করেছিল, টাকার গরম দেখাছিল। আজকের তাকে আল্লাহ দুনিয়ায় রেখেছে সারা পৃথিবী দেখাবার জন্য। এ ক্ষমতা আমার আল্লাহর। আমার বক্তব্য আপনাদের কাছে, ফেরাউনের কথা বলছি কেন? অহংকার করতে যাবেন না, দিমাগ করতে যাবেন না। মসজিদে আজান হলে নামাজে যাবেন। কোন মানুষকে তুই তুগারি করবেন না, কোন মানুষকে হেরে নেড়ে বলবেন না। একটা ভ্যানালার যদি বলি, এই ওই, ও যদি না বলে, ভাইজান এদিকে আসেন দিন, আসে, বলুন কত সুন্দর কথা, যে কত ভালো কথা। যে ভ্যান চালাচ্ছে সে তো তোমার আমার মতো মানুষ, হয়তো অভাবের দায়, পেটের দায় ভ্যান চালাচ্ছে, তাই বলে তোমার কাছে কিচ্ছু না। যে করবেন না, করতে নেই, মানুষকে সম্মান দিতে হয়।